হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ ওয়াচিং আমরা বাগানি। তোমরা অনেকেই আগের এপিসোডে দেখেছো আমি বাড়ির সামনে থাকা ছোট্ট অ্যাকোরিয়ামটা চেঞ্জ করে একটা বড় অ্যাকোরিয়ামে আপডেট করেছি। তো তার জন্য কিছু মাছ কালেক্ট করার প্রয়োজন ছিল, যেমনটা আমি বলেছিলাম। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়া। বেরোনোর প্রথমেই গাড়িটার স্মোক টেস্ট করে নিলাম, সেই কবে করিয়েছি মনে নেই। সঙ্গে ভাই জিৎ। অ্যাকচুয়ালি ওই চেনে কোথায় ভালো এক্সোটিক মাছের কালেকশন আছে, তো ওর সঙ্গে যাওয়া। আর যেতে যেতে দেখতে পাচ্ছ গেট পড়ে গেছে। বগুলা স্টেশনে বাইক রেখে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে শেষে পৌঁছে গেলাম যেখানে আমাদের যাওয়ার কথা। তো গিয়েই দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটা অ্যাকোরিয়ামে উইডো, গাপ্পি, মলি আর কিছু অস্কারও রাখা আছে। সঙ্গে কিছু গোরামিন আর কিছু শার্কও আছে। আগের থেকে যেমনটা ধারণা করেছিলাম এক্স্যাক্টলি তেমনই দেখলাম। যেহেতু এখানে পাইকারি মাছ বিক্রি হয়, তো বাড়ির মধ্যেই বেশ কয়েকটা গর্ত করে আর তার মধ্যে তাঁবু দিয়ে বেশ কিছু মাছ এখানে ব্রিডিং করানো হয়। আর সামনে দেখতে পাচ্ছ বেশ অনেকটা জায়গা, 10 কাঠার উপরে হবে, সেখানে সে মাছ চাষ করছে। আর তেমন কোনো কিছু মাছের কালেকশন পেলাম না, মানে আমার যেগুলো দরকার আর কি। মাছের মধ্যে এখানে রয়েছে গোরামিন, মলি, গাপ্পি আর কিছু মিল্কি আর কার্প জাতীয় কিছু মাছ। তো মনটা খারাপ হয়ে গেছিলো যেহেতু আমার এক্সপেক্ট অনুযায়ী মাছ পাইনি। আর তবে সঙ্গে দেখা হয়ে গেছিলো এই সুন্দর টিয়া পাখিটার সঙ্গে, বেশ ফ্রেন্ডলিও। আর বাড়ি থেকে এত দূর গিয়ে তেমন কোনো মাছের কালেকশন পাইনি, তো যার জন্য মনটা একটু খারাপ আর প্রচণ্ড গরম ছিল। তো আস্তে আস্তে একটু কোল্ড ড্রিঙ্কস নেওয়া, যদিও আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, তবে এত গরমে কিছু করানো নেই, খেয়ে নিতে হলো। তোমাদের সঙ্গে দেখা হলেও তোমাদেরও কোল্ড ড্রিঙ্কস অফার করব। তো যাই হোক, আর আমার ভিডিও বা কন্টেন্টগুলো যারা দেখো তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবারও নেক্সট পর্বে। সো থ্যাংক ইউ।